সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বর্তমান সময়ের ৫টি হাই মোমেন্টাম স্টক আজ আমরা পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, ইয়াকিন পলিমার, ফুয়াং সিরামিক এবং জিমানাই সিফুড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট টাইম আমরা যখন এই স্টকটি নিয়ে আপনাদের আপডেট দিয়েছিলাম, আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 13.7। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স 13.7 থেকে 13.9 আমরা দেখতে পাচ্ছি একটি রেজিস্ট্যান্স জোন। সো এই স্টকটি আমাদের ফার্স্ট টার্গেটটি হিট করেছে। আর ভলিউম ওয়াইজ যদি আমরা দেখি, স্টকটি কিন্তু গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে। আজকে কিন্তু একটা ট্রিমেন্ডাস ভলিউম নিয়ে কিন্তু এই রেজিস্ট্যান্সটিকে চেজ করেছে। এখন আমরা উইকলি চার্টে এই স্টকটিকে যদি আরো প্রিসাইজলি দেখি, এই স্টকটি যদি আমরা এখন নতুন করে একটি এন্ট্রি সেট করি 14 টাকা প্লাসে, আমাদের ফার্স্ট টার্গেট হবে এই স্টকটির ক্ষেত্রে আমরা 16.7 আমরা ফার্স্ট টার্গেট সেট করব। যদিও এখানে কিছু রেজিস্ট্যান্স ফেস করবে 14.7 থেকে 15.9। এখানে দুটো রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে। তবে সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স আমরা এখানে যে সেল প্রেশারটি আসবে সেটি হচ্ছে 16.8-এ। সো আমরা এর কিছুটা নিচে 16.7-এ আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব এবং সেকেন্ড টার্গেট হতে পারে 19.6 কিংবা 19.5 থেকে 19.8 পর্যন্ত এটির গন্তব্য হতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে যেটি ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভলিউম। ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই স্টকটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের এই টার্গেটটি আমরা যেটি এখন নতুন করে সেট করছি 16.7, এই টার্গেটটি হিট করবে এবং এই স্টকটি তার যে রিসেন্ট যে প্রিভিয়াস হাই সেটি 19.8, এই জোনটিকে হয়তো চেস করবে, চেস করে একটি হায়ার হাই ক্রিয়েট করারও সম্ভাবনা আছে। তবে অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এই জোনটিতে কিন্তু একটা হিউজ ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটকে আছে অনেকেই এখানে এন্ট্রি নিয়ে। সো এই জোনটিতে আমাদেরকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে এবং বর্তমানে যে ভলিউমে এই স্টকটি আগাচ্ছে এটি কিন্তু এই জোনে যে ভলিউম আছে সেই তুলনায় কিন্তু অনেকটা কম। সো গ্র্যাজুয়ালি যদি ভলিউম বৃদ্ধি পায় আর ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি ফার্স্ট আমরা যে টার্গেটটি সেট করতে চলেছি সেটি হচ্ছে 16.7। এই টার্গেটটি হয়তো অ্যাচিভ করবে। যাত্রাপথে 15.9 এবং 14.7 আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, কারণ বর্তমান মার্কেটে কিন্তু কনসিস্টেন্সির খুবই ঘাটতি রয়েছে এবং মার্কেট কিন্তু খুবই আনস্টেবল। আর এই স্টকটি বর্তমানে যারা হোল্ড করছেন কিংবা যারা নতুন করে এন্ট্রি নিচ্ছেন তাদের জন্য স্টপ লস হবে 13.6 এর নিচে। যদি স্টকটি চলে যায় তাহলে স্টপ লস দিতে হবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু বর্তমানে আমরা এই উইকে দেখতে পাচ্ছি একটা হিউজ মোমেন্টাম ফর্ম করেছে, একটা সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে 11.6, 11 টাকা 60 পয়সায় কিন্তু এখানে একটি রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে অনেকটা এগিয়ে গেছে। এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা টার্গেট সেট করতে পারি 13.5। এই জোনটিতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এবং পরবর্তীতে যেটি মোস্ট চ্যালেঞ্জিং জোন সেটি হচ্ছে 14.6 থেকে 15.3। এই জোনটি কিন্তু মোস্ট চ্যালেঞ্জিং জোন হবে। তবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। এই সপ্তাহে কিন্তু হিউজ ভলিউম নিয়ে এই স্টকটি কিন্তু একটা নতুন করে ড্রাইভ দিয়েছে এবং একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। সো এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রিসেন্ট যে প্রিভিয়াস হাই এটিকে চেস করবে, চেস করে হয়তো একটা হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে। তবে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে ওভারঅল মার্কেট কন্ডিশন এবং এই স্টকটিতে মানি ফ্লো ধারাবাহিকভাবে হচ্ছে কিনা। এখন বর্তমান যে ভলিউমে এগিয়ে যাচ্ছে এই ভলিউম ঠিক থাকছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সো এই স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই, স্টপ লস দিতে হবে। এটি যদি 11 টাকা 50 পয়সার নিচে নেমে যায় তাহলে স্টপ লস দিয়ে দিতে হবে। আর এজ লং এজ এই স্টকটি 12 টাকার উপর দাঁড়িয়ে আছে, স্টকটি হয়তো কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 14 পর্যন্ত রিচ করবে এবং এই জোনটি এতে এসে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করতে পারে এবং এখান থেকে রিট্রেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি রেজিস্ট্যান্স এখন লাইন ড্র করছি 13.4। এটি মোস্ট চ্যালেঞ্জিং, কারণ এই জোন থেকে কিন্তু রিট্রেস হয়। বর্তমানে এই স্টকটি এখানে একটি রেজিস্ট্যান্স ছিল 26.2। এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে এবং একটি নতুন রেজিস্ট্যান্স ফেস করছে। রিসেন্টলি এই জোন থেকে এটি রিট্রেস করেছিল, এই রেজিস্ট্যান্সটিকে চেস করছে। ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেজিস্ট্যান্সটিকে হয়তো ব্রেকআউট করে নতুন যে রেজিস্ট্যান্সটি ফেস করবে, আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এটি 32.7 থেকে 33, 32 টাকা 70 থেকে 33 টাকায় নতুন যে রেজিস্ট্যান্সটি আছে এই জোনটিতে আমাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হবে। এবং এখান থেকেও কিন্তু আজকে রিট্রেস করেছে, এখান থেকে কিন্তু রিজেকশন হয়েছে, বাট ভলিউমের ধারাবাহিকতা কিন্তু ভালো ছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো মোমেন্টাম নিয়ে এগোচ্ছে। সো কালকেও হয়তো এই জোনটিকে একটা অ্যাটেম্প্ট নিবে ব্রেকআউট করার। এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে 32.6 কিংবা 7 থেকে 33 পর্যন্ত এই জোনটিতে এসে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে, এবং এটি যদি ব্রেকআউট দিতে পারে এই স্টকটির গন্তব্য হতে পারে 40 পর্যন্ত। সো এই জোনটিতে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, কারণ এই জোনটি থেকে একবার রিট্রেস করেছে। সো এই জোনে এখন বর্তমানে কেমন ভলিউম হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ভলিউম নিয়ে যদি ব্রেকআউট দিতে পারে এই স্টকটির গন্তব্য হতে পারে 40 পর্যন্ত। আর এই স্টকটি এখন নতুন করে এন্ট্রি নিলে এই স্টকটির জন্য ফার্স্ট যে সাপোর্ট সেটি হচ্ছে 29.3, এবং এর পরবর্তী যে সাপোর্ট সেটি হচ্ছে 28.2। ওভারঅল এই ট্রেন্ডটিকে যদি অ্যাজ এ হোল আমরা ট্রেন্ড হিসেবে চিন্তা করি, এটা কিন্তু একটা পাওয়ারফুল ট্রেন্ড। এখানে একটা হিউজ মানি ইনফ্লো নিয়ে কিন্তু এই স্টকটি এগিয়ে গেছে। এর আগেও কিন্তু একটা হিউজ মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি, এবং কারেকশনে কিন্তু মানি আউটফ্লোটা কিন্তু খুবই নগণ্য ছিল। আমরা এই জোনটিতে দেখতে পাচ্ছি মানি আউটফ্লো কিন্তু খুবই নগণ্য। সো এই স্টকটি ফার্দার অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা রাখছি। তবে কতটা সময় নিতে নিতে পারে এটা কিন্তু বলাটা মুশকিল, কারণ বর্তমান মার্কেট কিন্তু খুবই আনস্টেবল এবং খুবই আনসার্টেন। কিছু কিছু স্টক আমরা হয়তো হাতে গোনা ২-৪টি স্টক যেগুলো কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিন্তু তার যে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রে যদি ভলিউম ঠিক থাকে তাহলে হয়তো 40 পর্যন্ত রিচ করতে খুব একটা বেশি সময় নেবে না। কিন্তু ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক না থাকে, এখানে যেমন একটা মানি ইনফ্লো হচ্ছিল হিউজ, আবার হঠাৎ করে কিন্তু একটা কারেকশনের মধ্যে পড়ে যায় এবং মানি আউটফ্লো এখানে যদিও কম হয়েছে, কিন্তু আবার মানি ইনফ্লো কিন্তু এখানে যে রিভার্সালটা দিয়েছিল সেখানে কিন্তু উইক ছিল। সো ধারাবাহিকতা ছিল না, যার কারণে অনেক বেশি সময় নিচ্ছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। এখানে 21.8 থেকে 22 এই জোনটি এই স্টকটির জন্য মোস্ট চ্যালেঞ্জিং একটি জোন ছিল, কারণ এই জোন থেকে কিন্তু এর আগেও একবার রিজেক্ট হয়েছিল। সো এই জোনটিকে কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে পার করেছে এবং একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে। সো এখানে যে সেলারগুলো ছিল এই জোনে, এই সেলারগুলো কিন্তু বর্তমানে ট্র্যাপড। এইখানে যে ভলিউমটি ছিল এটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই অ্যাবজর্ব করে ফেলেছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে আমরা আসলে ডে চার্টটা দেখে নিলে বুঝতে পারবো, এখানে কিন্তু গতকালকেই এই ব্রেকআউটটি হয়েছিল। ব্রেকআউট হওয়ার পর যেটি সাধারণত ঘটে একটা রিটেস্ট হয়। সো এক্ষেত্রে এই রিটেস্টটি কিন্তু আজকে করেছে এবং দিন শেষে কিন্তু 22-র উপর সার্ভাইভ করছে। সো এই স্টকটি যদি আর ২-১ দিন 22-র উপর সার্ভাইভ করে তাহলে এখান থেকে একটা ইউ-টার্ন নেবে এবং এই স্টকটির গন্তব্য হতে পারে 28, ২৮ টাকা পর্যন্ত এই স্টকটি রেলি করার সম্ভাবনা বেশি, কারণ এখানে আমরা এই যে বর্তমানে মানি ইনফ্লো দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটিতে, একটা হিউজ মানি ক্যান্ডেল এবং হিউজ ভলিউম, এবং এখানে যে কারেকশনটি হয়েছে কারেকশনে আমরা দেখতে পাচ্ছি মানি আউটফ্লোটা কিন্তু অনেকটা কম। আবারও এখান থেকে যে ড্রাইভটি দিয়েছে ব্রেকআউট দিয়েছে, এখানে একটা হিউজ মানি ইনফ্লো হয়েছিল, এবং এখানে যে আজকের দিনে যে কারেকশন সেখানে কিন্তু মানি আউটফ্লো কিন্তু কম। সো মানি ইনফ্লো যেহেতু সিগনিফিক্যান্টলি হাই, এই স্টকটি হয়তো এই ব্রেকআউটটি হয়তো ট্রুলি একটা ব্রেকআউট, এবং এখান থেকে যদি আর ২-১ দিন এটি দাঁড়ায় তাহলে এটি তার যে গন্তব্য আমরা সেট করছি 28, এটি রিসেন্ট যে প্রিভিয়াস হাই সেই রিসেন্ট প্রিভিয়াস হাইকে চেস করবে এবং এটাকে ব্রেকআউট করে নিয়ে একটি হাই ক্রিয়েট করার সম্ভাবনাও আছে। সো বর্তমানে এই স্টকটি কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টামের মধ্যে আছে, এবং কালকে যদি এটি 22-র উপর সার্ভাইভ করে এখান থেকে ইউটার্ন নিয়ে আবারও একটা হয়তো ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। আর এই স্টকটিতে কেউ যদি ব্রেকআউট ট্রেড নেওয়ার চিন্তাভাবনা করেন এখন, এটি যদি 21 টাকা 80 পয়সার নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে স্টপ লস দিয়ে দিতে হবে।
এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জিমনাই সি ফুড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটা স্ট্রাকচারাল ফেলিওর আমরা দেখতে পাচ্ছি 684 লেভেলে। এখানে একটি নেক পয়েন্ট সাপোর্ট ছিল এবং এই সাপোর্টটি ব্রেকডাউন করার কারণে এই স্টকটি কিন্তু অনেকটা নিচে চলে আসে আপ টু 485 কিংবা 4 পর্যন্ত এটি হিট করেছিল এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলে কিছু সাপোর্ট ছিল, এই জোনটিকে রেসপেক্ট করে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যদিও আজকে ভালো একটা মোমেন্টাম ফর্ম করে এবং ভালো একটা মোমেন্টাম আমরা প্রাইস অ্যাকশনে দেখতে পাচ্ছি এবং ভলিউমের দিক থেকে বিবেচনা করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। সো এই স্টকটি বর্তমানে যে পয়েন্টে আছে, এই যে রিসেন্ট যে ট্রেন্ডটি ক্রিয়েট করেছে, এখান থেকে যদি আমরা একটা ফিবোনাচি চার্ট ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি ইন বিটুইন 61% থেকে 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, ইন বিটুইন এই সাইকেলের মধ্যে এখন অবস্থান করছে। এটাকে আমরা ইউজুয়ালি গোল্ডেন জোন বলে থাকি। সো এটি এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল জোন এবং এখান থেকে এই স্টকটি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং স্টকটি কিন্তু একটা ভালো রকমের কারেকশনও দিয়েছে। আর এখানে একটা সাপোর্ট অলরেডি আজকে আমরা দেখতে পাচ্ছে। সো এই স্টকটি পরবর্তী যে রেসিস্ট্যান্স ফেস করতে পারে সেটি হচ্ছে 574, এখানে একটা রেসিস্ট্যান্স আছে এবং এর পরের রেসিস্ট্যান্সটি হচ্ছে 648, 648। সো প্রথম রেসিস্ট্যান্সটি হচ্ছে 574, দ্বিতীয় রেসিস্ট্যান্সটি হচ্ছে 648। তবে এই নেক পয়েন্ট রেসিস্ট্যান্সটি হবে মোস্ট চ্যালেঞ্জিং 684। এই নেক পয়েন্টে এন্টার করতে এই স্টকটির জন্য অনেকটা ব্যাক পেতে হবে, এখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। সো মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে এই স্টকটির জন্য 684 থেকে 690, এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং হবে কারণ এখানে একটা হিউজ সেল প্রেশার আসবে এবং এই জোনগুলোতেও রেসিস্ট্যান্স ফেস করবে 574 থেকে 574 একটি রেসিস্ট্যান্স এবং এর পরবর্তী যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 648। সো আপাতত আমরা 645 পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারি যদি আমরা নতুন করে এখানে এন্ট্রি নিই। আর এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, এটি যদি 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল এটিকে যদি রেসপেক্ট না করে তাহলে ট্রেডটা অনেকটা আনসার্টেন হয়ে যাবে। যদি কোনো কারণে 470-র নিচে নেমে যায়, 470-এর নিচে যদি এই স্টকটি নেমে যায় তাহলে ট্রেডটা অনেকটা আনসার্টেন হয়ে যাবে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।